চারিদিক নিস্তব্ধতা আর জলের শব্দ। তারপর হঠাৎ পিছন দিকে ভেসে আসছে কিছু কচকচ করে চিবোনোর শব্দ। পিছনে ঘাড় ঘোরাতেই আমার বন্ধু রবিন কাঁচা মাছ খাচ্ছে। তো বেশি দেরি না করে ঘটনায় যাওয়া যাক। এই ঘটনা দুই বন্ধুর, আসলে আমার দুই বন্ধুও না, কারণটা পরে জানতে পারবে। আমি আসল নাম ব্যবহার করতে পারছি না, তাই অন্য নাম ব্যবহার করছি। রমেশ এবং রবিন। রমেশ এবং রবিন ছিল ভীষণ কাছের বন্ধু। এমন বন্ধু একজন ছাড়া আরেকজনের পাও চলতো না। যেখানেই যেত একসাথে যেত। তারা রোজ ভোরে মাছ ধরতে যেত 5টা এমন সময়। রবিন এসে রমেশকে ডাকতো। তো এমনই একদিন খুব ভোরে, আগে বলে রাখি আগেকার দিনে ঘড়ি সব বাড়িতে থাকতো না। সেদিন ছিল খুব ভোর আর সময়টা ছিল প্রায় 3:30 কি 4টা। আকাশও পুরো আলো হয়নি, চারিদিকে অন্ধকার আর কুয়াশা। সেই ভোরে রবিন এসে দরজায় ডাক দিল, রমেশ, ওই রমেশ। রমেশের ঘুম ভেঙে গেল। রমেশ উঠে দরজা খুলে দেখে রবিন দাঁড়িয়ে। সে বলল, কি রে, আজ এত ভোরে কেন? এখনো তো ঠিক মতো আলোই হয়নি। রবিন কোনো উত্তর দেয় না, চোখ নামানো, মুখ একদম শক্ত। রমেশ আবার বলল, কি রে, বল কিছু। সে শুধু বলল, এখনই চল, না গেলে সময় শেষ হয়ে যাবে। সে কিছু বুঝলও না আর বললও না। রাস্তায় যেতে যেতে রমেশ কত কথা বলল, কিন্তু রবিন একটাও কিছু উত্তর দিল না। রমেশ আর কিছু জিজ্ঞাসা করলো না, ভাবলো হয়তো কালকের ঝগড়ার জন্য এখনো রেগে আছে, পরে ঠিক হয়ে যাবে। তারপর তারা নদীর পাড়ে পৌঁছায়। দুজনে নৌকা নিয়ে নদীতে নামে। চারপাশ নিস্তব্ধ, শুধু জলের শব্দ। রমেশ একটা হাঁড়ি এনেছিল, সেখানেই মাছ ধরে রাখতে থাকে। অনেকক্ষণ পরে সে বলে, আজ অনেক হয়েছে, কাল আসবো আবার। এই বলে যেই হাঁড়ির ঢাকনা খুলতেই তার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। হাঁড়িটা একদম খালি। ঠিক তখনই পাশ থেকে ভেসে আসে কচকচ করে কিছু চিবোনোর শব্দ। রমেশ ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। রবিন নৌকোর এক কোণে বসে কাঁচা মাছ খাচ্ছে। রক্তে ভেজা ঠোঁট, চোখ দুটো একদম ফাঁকা। সেই মুহূর্তে রমেশ বুঝে যায় এটা রবিন না। সে কোনো কথা না বলে ধীরে ধীরে নৌকাটা পাড়ের দিকে নিয়ে আসে। নৌকা থেকে নেমে প্রাণপণে দৌড়ায়, পেছনে একবারও তাকায় না। অনেকক্ষণ পর সে দেখে দূর থেকে কেউ দৌড়ে আসছে। সেটা আর কেউ না, রবিনের ভাই। সে দৌড়ে এসে রমেশকে বলে, তোমার মা বললো তুমি নদীতে মাছ ধরতে এসেছো, তাই আমিও অপেক্ষা না করে এখানেই চলে এসেছি। সে কাঁদতে কাঁদতে বলে, তাড়াতাড়ি বাড়ি চলো, রবীন্দ্র আর নেই। রমেশ হতভম্ব হয়ে বলে, কি বলছিস? আমি তো একটু আগেই ওর সাথে নদীতে ছিলাম। তারা আর কোনো কথা না বাড়িয়ে ঘটনাস্থলে যায়। সেখানে জানা যায় রবিন আগেই আত্মহত্যা করেছে। এ কথা শুনে রমেশের মাথা হীন হয়ে যায়। সে মাথা ঘুরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার চোখ খুলে তাদের ঘরে তার পাশে তার মা ভাই বসেছিল। তাদের কাছে সত্যটা জানতে পারে। রবিনের প্রেমিকার সাথে তার ঝামেলা হয়েছিল। তার উপর পরিবারের লোকজন তার বিয়ে ঠিক করে দিয়েছিল অন্য জায়গায়। সব কিছু একসাথে সহ্য করতে না পেরে সে নিজের জীবন শেষ করে দেয়। রমেশের মনে একটাই কষ্ট থেকে যায়, সে একবার আমাকে বলতে পারত। কিন্তু প্রশ্নটা এখান থেকে, যদি রবিন আগেই মারা যায় তাহলে নদীতে রমেশের সাথে কে গিয়েছিল? কেই বা কাঁচা মাছ কচকচ করে খাচ্ছিল? এই ছিল আজকের ঘটনা। ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর এমন সত্য ভয়ানক ঘটনা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আপনার জীবনে ঘটে যাওয়া কোনো অদ্ভুত বা ভৌতিক ঘটনা থাকলে আমাকে কমেন্টে জানাবে। পরের ভিডিওতে আমি পড়ে শোনাবো আপনার সেই রহস্যময় ভৌতিক ঘটনা। বাই গাইস।